শুরু হয়েছে নেটোর ৭৫তম শীর্ষ সম্মেলন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ওয়াশিংটন ডিসি রোনাল্ড রিগান ইনস্টিটিউটে ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল এবং ন্যাটো সম্মেলনের প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তৃতার একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি এবং মার্কিন ডেমোক্রেট এই প্রেসিডেন্ট জানিয়েছে যে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হবে। অতীতে এই সিস্টেমে ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে এবং ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এইসব কথা বলেছেন এবং বাইডেন বলেন যে পুতিন ইউক্রেনকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। এছাড়া যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার আঘাত হানার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানিয়েছেন। তিনি যুক্তরাজ্যের এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে পরামর্শ দিয়েছেন এবং এদিকে বক্তব্যে বাইডেন ন্যাটো সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন যে ন্যাটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী এবং ন্যাটোর ৩২ সদস্য দেশের মধ্যে ২৩টি দেশ নিজেদের মোট দেশের উৎপাদন ২% প্রতিরক্ষা খাতে কিন্তু ব্যয় করতে পারে, বিশ্বের যে কোনো শক্তির মোকাবেলা করতে পারে। আমরা প্রকৃত উন্নয়নের পথে আছি, বাইডেন কিন্তু এমনটি বলেছেন। তো এই সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ।